নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম ডিএম অফিসে মোট 15 জন ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং সেই জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পুরোপুরি বিজ্ঞপ্তিটা আমি এখানে জানাবো এবং কারা কীভাবে আবেদন করবেন সেই ডিটেলস কিন্তু এখানে জানিয়ে দেবো। মোট শূন্যপদ রয়েছে 15 এবং অবশ্যই বলে দেওয়া হয়েছে রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসেবে যে অবশ্যই ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হতে হবে এবং কোথায় নিয়োগটা হবে, অফিস অফ দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিসার ঝাড়গ্রাম, এই অফিসে কিন্তু নিয়োগটা হবে এবং বয়স যেটা চাওয়া হয়েছে 1/8/2024 অনুসারে 21 থেকে 45 বছর মধ্যে বয়স হতে হবে এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স অবশ্যই বলে দেওয়া হয়েছে যে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান সম্পর্কে কিন্তু তার যথেষ্ট দক্ষতা থাকা প্রয়োজন রয়েছে এবং তাদের জন্য যারা উত্তীর্ণ হবেন পরীক্ষায় বা নিয়োগপত্র পাবেন যে 15 জন, তাদের জন্য যে মাইনেটা ধার্য করা হয়েছে প্রতি মাসে সেটা হলো 11,000 টাকা এবং এটা একটা ইয়ারলি কন্ট্রাক্ট। প্রতি বছর শেষে অফিস চাইলে তার আরও বেশি কন্ট্রাক্টটা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ তাদের সময়সীমা আবার বাড়াতেও পারে বা কমাতেও পারে, সেটা পুরোপুরি নির্ভর করছে কিন্তু অফিসের উপর। এবং কারা কারা আবেদন করতে পারবেন সেটা তো বলেই দিলাম এবং কীভাবে নিয়োগটা করা হবে সেটা কিন্তু 3টে স্টেজ রয়েছে, অর্থাৎ প্রথমে রয়েছে রিটিন টেস্ট, 60 নম্বরের একটা পরীক্ষা হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ আর কম্পিউটার, এগুলোর উপর কোশ্চেন থাকবে। 60 নম্বরের একটা পরীক্ষা এবং 30 নম্বরের রয়েছে কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের রয়েছে পার্সোনালিটি টেস্ট, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। অনেকের প্রশ্ন থাকতে পারে যারা পোস্ট গ্র্যাজুয়েশন করে ফেলেছে তারাও কি অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমরা এরপর কিন্তু দেখে নেব যে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হচ্ছে, কারণ পুরো প্রক্রিয়াটাই রয়েছে কিন্তু অনলাইনে। আর ইনকমপ্লিট বা ভুলভাল যদি কোনো তথ্য দেওয়া থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানটা বাতিল হয়ে যাবে, তাই ঠিকঠাক করে অবশ্যই আবেদনটা পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 1 আগস্ট 2024 থেকে এবং অনলাইন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ দেওয়া রয়েছে 16 আগস্ট 2024 এবং অনলাইন আবেদনপত্রের যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে আবেদনপত্রের যে লিঙ্কটা দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ধরনের পেজ চলে আসবে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এজ প্রুফ হিসেবে দেওয়া যাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ওর ইটিসি লেখা রয়েছে এবং এটা অবশ্যই 200 কেবি পিডিএফের মধ্যে হতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসেবে যেগুলো দিচ্ছেন সেগুলোর কিন্তু পিডিএফ দিতে হবে 500 কেবির মধ্যে। কম্পিউটার নলেজের ক্ষেত্রে রয়েছে 500 কেবি, এটা যদিও অপশনাল বলে লেখা রয়েছে। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং কালার ফটো হলেই ভালো হয়। ফটোটা জেপিই পিএনজি এই ফরম্যাটে দেওয়া যাবে এবং ফটোগ্রাফির সাইজ বলে দেওয়া হচ্ছে 150 কেবির মধ্যে, সিগনেচার বলে দেওয়া হচ্ছে 150 কেবি এবং সিগনেচার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং সিগনেচারটা ব্লু কালিতে হতে হবে, সেটা কিন্তু এখানে ডিটেলসভাবে বলে দেওয়া হয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আগে স্ক্যান করে নিতে হবে, কত কেবির মধ্যে সেটা কিন্তু এখানে বলে দিলাম, সেই মতো কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। এরপর দেখুন বাম দিকে লেখা রয়েছে ভেরিফাই ইয়োর মোবাইল নেম অ্যান্ড মোবাইল নাম্বার ক্যান নট বি চেঞ্জ ডিউরিং অ্যাপ্লিকেশান প্রসেস। প্রথমে নাম দিতে হবে, তারপর মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার সাথে সাথে আপনার মোবাইলে একটা 6 সংখ্যার ওটিপি চলে আসবে, এরপর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এই ধরনের কিন্তু একটা পেজ চলে আসবে যেখানে অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামগুলো লেখা রয়েছে এবং প্রথমেই ফুল নেম যেটা আপনি এর আগের পেজে দিয়েছিলেন সেই নামটা কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ করা যাবে এবং তার নিচে রয়েছে সেলফ অ্যাটেস্টেডের একটা ফটো আইডেন্টি প্রুফ কিন্তু এখানে দিতে হবে, যেটা 200 কেবি পিডিএফের মধ্যে হতে হবে। এরপর বাবার নাম, ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং এর আগে বলেই দেওয়া ছিল যে শুধুমাত্র এটা ঝাড়গ্রাম জেলায় যারা বাসিন্দা তারা শুধুমাত্র আবেদন করতে পারবে, তাই ডিস্ট্রিক্টে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করার কোনো জায়গা নেই, ওটা অটোমেটিক লক করা রয়েছে ঝাড়গ্রাম হিসেবে। এরপর পিন নম্বর দিতে হবে। এরপর আপলোড অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী দেওয়া যেতে পারে, আধার কার্ড, এপিক কার্ড অথবা আরও অন্যান্য যে সমস্ত কার্ড রয়েছে সেগুলো দেওয়া যেতে পারে। 200 কেবির মধ্যে অবশ্যই হতে হবে। জেন্ডার ড্রপডাউন বক্সে সিলেক্ট করতে হবে এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে এবং সাথে পাশেই রয়েছে এজ প্রুফের যে সার্টিফিকেট, অর্থাৎ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেওয়া যেতে পারে। এরপর মোবাইল নাম্বার যেটা আপনি আগের পেজে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এরপর ইমেল আইডি দিতে হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে গ্র্যাজুয়েশন, এগুলোর কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা মার্কশিটের ফটোকপি কিন্তু এখানে আপলোড করতে হবে।
যারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও কি দেওয়া যেতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশনের ঘরও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাদের পোস্ট গ্র্যাজুয়েশন করা রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা না দিলেও চলবে। এখানে কোন ইউনিভার্সিটি থেকে বা কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত ছিল, টোটাল মার্কস কত পেয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস, এগুলো এখানে দিয়ে দিতে হবে। এরপর রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু ফটোকপি এখানে কিন্তু ডিটেলস দিতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যেটা বলে দেওয়া হয়েছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেট মার্কশিট টু বি অ্যাটাচড। এবারে কোন ইনস্টিটিউশন দিয়ে পাস করেছেন, কোর্সের নামটা কী ছিল, কবে পাস করেছেন, কত দিনের কোর্স ছিল, সেই ডিউরেশনটা লিখতে হবে, কত নম্বরের পরীক্ষা ছিল আর কত নম্বর পেয়েছো সেটা এখানে দিয়ে দিতে হবে। এবং ফাইল আপলোডে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেটা 150 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার যেটা 150 কেবির মধ্যে হতে হবে, আর একাডেমিক কোয়ালিফিকেশান সেটাও এখানে চুজ করতে হবে। অর্থাৎ কেউ যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন তাহলে সেটা গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন, বা যাতে পোস্ট গ্র্যাজুয়েশন থাকছে দুটোই কিন্তু মিলে 500 কেবির মধ্যে হতে হবে। এরপর রয়েছে কম্পিউটার নলেজের ক্ষেত্রে, যদিও এটা অপশনাল লিখেছে তাও দিয়ে দিয়ে ভালো, যেহেতু স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরপর ডিক্লারেশন যেটা থাকে যে আই অ্যাম অ্যাওয়্যার অফ দি কন্ডিশন রিগার্ডিং দি ভ্যাকেন্ট পোস্ট, দি অ্যাবাভ ফ্যাক্টস আর ট্রু, ইফ ফাউন্ড এনিথিং ফলস দি অথরিটি মে টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেনস্ট মি। এরপর কনফার্ম ইওর ডিক্লারেশানে বক্সটাতে টিক চিহ্ন দিতে হবে এবং এখানে একটা ক্যাপচা কোড থাকবে, সেই ক্যাপচা কোডটা দিয়ে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন করে দিলে আপনার কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।